মালদা জেলা জুড়ে ক্রমশই বাড়ছিল সোনার দোকানে ডাকাতির ঘটনা। আর এই মর্মে এবার মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ। পুজোর মুখে মালদা শহরের সোনার দোকানগুলিতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে অ্যালার্ম ডিভাইস যন্ত্রের ডেমোর পরীক্ষা করে ব্যবসায়ীদের দেখালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পাশাপাশি এদিন দুপুরে মালদা শহরের বিভিন্ন সোনার দোকান এবং শোরুমগুলিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। জেলা পুলিশের উদ্যোগে মূলত তৈরি করা হয়েছে এই অ্যালার্ম ডিভাইস, যেটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা থেকে নিয়ন্ত্রণ করা হবে। মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে। কোনো রকম অপরাধ সংগঠিত হলেই সোনার দোকানিরা সুইচ টিপে সরাসরি অ্যালার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা ইংরেজবাজার থানায় জানাতে পারবেন। এই ব্যাপারে এদিন মালদার পুলিশ সুপার এই অ্যালার্ম ডিভাইসের প্রাথমিক একটি ডেমোর প্রস্তুতি পর্ব স্বর্ণ ব্যবসায়ীদের দেখান। জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলার স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতি। আমরা মালদাতে কিছু জায়গায় চুরি ঘটনা, তারপরে ডেকাইটি ঘটনা হয়েছে। এর জন্য আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটেড সিস্টেম ইউজ করে ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে একটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে, কি আমরা 3 জন থেকে 10 জন মতো কাজ নিতে পারবো। তো এর জন্য আমরা কিছু সিস্টেমস, কিছু সফটওয়্যারস, ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম। আর অনেক আমরা যে চেম্বার অফ কমার্স আছে, যে শপকিপার্স আছে, ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি। তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে আর কি রিকোয়ারমেন্ট আছে, কি প্রবলেম থাকতে পারে, এর জন্যে আমরা অনেক ভেন্ডার আর এসব জিনিসগুলো চেক করেছি। তারপরে সফটওয়্যার কি মডিফিকেশন লাগবে। তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি, যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কীভাবে কাজ করবে। তো এর ডেমো আজকে আমরা করছি এখানে। তো এখানে যে বেসিকলি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম। তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে, যেখানে 2-way টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টি বার্গলারি সিস্টেমস যে থাকে, কি শাটার যদি ওপেন হয় या ডিস্টার্ব করা হয় या फिर ওয়াল্ট সঙ্গে যদি কিছু মুভমেন্ট করা থাকে या फिर কিছু কিছু মুভমেন্ট সেন্সর, যেখানে কি যদি রাত্রিবেলা সব বন্ধ আছে আর ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সর টাইপ। তারপরে যে শক সেন্সর, শাটার সেন্সর, মোশন সেন্সর, স্মোক সেন্সর যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্য, তো ওরাও ওটা ইন্টিগ্রেট করতে পারে। তারপরে মেইন জিনিস যে আছে ওটা হচ্ছে SOS বাটন, যে মতলব প্যানিক বাটন। তো ওটা আমরা ওটা মডিফাই করে আমাদের শপে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসে ওটা মতলব এটাকে ইউজ করতে পারে, কি যে কীভাবে কি ডিজাইনে রাখবেন ওটা ওনার নিজের ডিসিশন আছে। কিন্তু আমরা যে আমার সিস্টেম ডেভেলপ করেছি ওখানে SOS বাটন আমরা চাইছি 3-4 জায়গায় থাকে দোকানে। তারপরে যদি ওরা SOS সেন্সর যদি অপারেট করবেন তাহলে ওখানে একটা আছে কি যে মোশন সেন্সর, যে অ্যান্টি বার্গলারি সিস্টেম আছে ওটা কিন্তু ওখানে সাইরেন থাকে, যে সাইরেন অন হয়ে যাবে যদি অ্যান্টি বার্গলারি সিস্টেমস কোনো সেন্সর অ্যাক্টিভেট হয়। আর যদি আমরা SOS ইউজ করছি তো SOS এ কিন্তু কল মানে ওটা SOS এ কিন্তু ওখানে বেশি আমরা দেখছি কি সাইরেন ওখানে আমরা অ্যাক্টিভেট করতে পারি, নাও করতে পারি, ওটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে। তারপরে কিন্তু থানাতে প্রত্যেকবার একটা সাইরেন এখানে হবে আর তারপরে একটা ডিসপ্লেও থাকবে, যেখানে যে যে শপে ইনসিডেন্ট হয়েছে ওর নাম্বার ডিসপ্লে করা হবে, ওর অ্যাড্রেস ডিসপ্লে করা হবে, কি SOS অ্যালার্ট অ্যাট দিস শপ অ্যাট দিস টাইম। তারপরে থানাতে ও খবর আমরা তাড়াতাড়ি পেয়ে যাব আর অ্যাড্রেস সঙ্গে কি কোথায় কি হচ্ছে। আজকে মালদা জেলা প্রশাসনের এসপি সাহেব, অ্যাডিশনাল সাহেব এবং আইসি সাহেব টোটাল প্রশাসনের থেকে এসেছিলেন। ওনারা একটা নতুন অ্যালার্ম সিস্টেমের একটা তৈরি করছেন, সেটার জন্য আজকে তার ডেমো দেখানোর জন্য এসেছিলেন। কি হবে এটাতে, কি হবে অ্যালার্মটা? এটাতে আপনার চুরি হওয়ার সময় সেই অ্যালার্ম সিস্টেম বাজাতে গেলে থানা থেকে ডাইরেক্ট অ্যালার্ম সিস্টেম বাজবে
এটার জন্য মালদা জেলা প্রশাসন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এর সিস্টেমটা এটা চলছে। আজকে থেকে চালু হচ্ছে। আজ থেকে চালু হচ্ছে, আজকে ডেমো টেস্ট হচ্ছে, চালু হওয়া এখনো দেরি আছে। কি মনে করছেন এই যে ডেমো টেস্ট হওয়ার পর কি আর হবে কি এরকম ঘটনা বা এটা খুব বড় একটা টেকনোলজি একটা আসছে, পরবর্তীতে দেখা যাক কী হচ্ছে। এটা আপনার নাম? সত্যজিৎ কর্মকার, তিরুপতি জেলা।